পুলিশ স্টেশনের উদ্যোগে ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে। আমি এটুকুই জানি। কতজন রক্ত দিচ্ছে সেটা তো আমার পক্ষে এখনই বলা সম্ভব নয়। সাধুবাদ প্রাপ্য, অত্যন্ত সাধুবাদ প্রাপ্য। আমি একটি স্কুলের সাথে জড়িত, মাধাইপুর পল্লীমঙ্গল বিদ্যালয়। আমাদের স্কুলেও প্রত্যেক বৎসর রবীন্দ্র জন্মজয়ন্তীতে, গ্রীষ্মকালে বিশেষ করে, যেখানে রক্তের অভাব দারুণ প্রকট হয়ে ওঠে, সেই সময় আমরা একটি ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করতে অভ্যস্ত। কিন্তু দুর্ভাগ্যবশত গত বছর মানে 2020 এবং 2021 এই দুটি বছরে আমরা আয়োজন করতে পারিনি। আমাদের আক্ষেপ আরেকটু বেশি এই কারণে, 16ই মে মানে এই গত রবিবার আমাদের স্কুলে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করার ব্যাপারে শিডিউলড হয়েছিল আর কি, ব্লাড ব্যাংকের সাথে কথা বলে। কিন্তু আনফর্চুনেটলি এই পরিস্থিতিতে আমরা সেই সাহসটা দেখাতে পারলাম না ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করার, যেটা চন্দ্রপুর পিএস আয়োজন করতে পেরেছে। এবং যেটা খবর পেলাম, এই বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলি থানা আছে সমস্ত থানাকেই নাকি অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু চন্দ্রপুর থানার মতো এত দ্রুত 3 দিনের মধ্যে মানে 72 ঘন্টার মধ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করতে আর কোনো থানা এগিয়ে এসেছে বলে আমার জানা নেই। আমি ব্লাড ব্যাংকের যে অনির্বাণ দা, তার কাছ থেকে শুনলাম। অসাধারণ ব্যাপার। হ্যাটস অফ টু দ্য ওসি চন্দ্রপুর পিএস এবং অল আদার স্টাফস অফ চন্দ্রপুর পিএস। আমার নাম সুদীপ কুমার চট্টোপাধ্যায়। যারা ভ্যাকসিন নেননি প্রত্যেকে ভ্যাকসিন নিয়ে নেবে। প্রত্যেকে ভ্যাকসিন নেবে।